থেকো। ভালো তো থাকবেই, এবং তা অনেক দিন। কনকার গার্ডেন ফ্রেশ টেকনোলজি দীর্ঘদিন পর্যন্ত খাবারকে রাখে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকার ফ্রিজ। চোখে তো পানি নাই। সেটা দেখার মন আর চোখ আপনার নাই চৌধুরী সাহেব। আমি গেলাম। এই হাসনার মুখ আপনি আর কোনোদিন দেখবেন না। চৌধুরী সাহেব কারে কয়ে গেল? আপনি কি একটা মানুষ ভাই? মায়েরা চলে গেল, এই নিয়ে আপনার কোনো টেনশন নাই। আপনি আছেন চৌধুরী সাহেব নিয়া। মালিক মিয়া, আপনি আগেও যা ছিলেন এখনো তাই আছেন। স্বার্থের জন্য আপনি সবকিছু করতে পারেন, এমনকি নিজের বউরে আর এক বেটার সাথে ভাব করাইতে পারেন। কিছু কইবেন? আচ্ছা, তখন কি আমি আপনারা বেশি হিট দিয়া ফেলছিলাম? কখন? ওই যে আপনার বাবা মার নিয়ে যে কথা বললাম, আমার কি মাফ করে দেওয়া যায়? আপনি ভিতরে যান তো। যামু তো, কিন্তু এইসব বিষয় নিয়ে কথা কইতে আমার ভালো লাগে না। আমি মালিঙ্গার কাছ থেকে আপনার সব কাহিনী শুনলাম, মনটায় খুব খারাপ হয়েছে। আমার আসলে দিলটা খুব নরম, তো সব কাহিনী শোনার পর থেকে কেমন জানি আউলায় গেছে। ভালো হয়েছে, এখন যান, ভিতরে যান। ভিতরে যাবো কি? সব শোনার পর থেকে তো আপনার জন্য কেমন জানি মায়া পড়া গেছে। আমার উপর মায়া? ধরো যান তো। কেন? আপনার উপরে কি মায়া পড়তে পারে না? না, পারে না। আমার বয়স 40। এই 40 বছর বয়সে শুধুমাত্র একজন মহিলার মায়া পড়ছিল আমার উপর। সে হইতেছে আমার মা। আর কাউরে তো কোনোদিন আমার উপরে মায়া ফেলাইতে দেখি নাই। এই দুনিয়ার কোনো দোপায়া প্রাণী আমারে মায়া করে নাই। এইসব ঠুসঠাস কথা আমারে কয়া লাভ নাই। আপনি যান, ভিতরে গিয়ে ভাত খান। শুনলাম ভাত রান্না করছেন। ভাত খামো না। কেন? মায়া লাগছে তাই। ফাইজলামি করতেছেন কইলাম। যা খুশি তা ভাবেন। আপনার না ভাত না খাইলে ফাঁকা ফাঁকা লাগে, কেমন জানি লাগে। এইসব কি তাহলে মিথ্যা? সব সত্যি। তাইলে মায়া যে লাগছে সেটা তো সত্যি। ধরো, আপনার প্রতি যে আমার মায়া লাগছে সেটা প্রমাণ করার জন্য আমি ভাত খাবো। আপনার দেখা দেখি আপনার সাথে রুটি খাবো। শোনেন, দুনিয়া এখন কই চইলা গেছে। শুনলাম আপনার নাকি ফেসবুকও নাই। এটা কোনো কথা? আমার জানেন ফেসবুকে ফলোয়ার কত? 4500। দেখবেন? আরে রাখেন আপনার দেখা দেখি। আমি আপনারে এত কইরা কইলাম যে এইসব নিয়ে কথা কইতে ভাবতে আমার কষ্ট লাগে, ঝামেলা লাগে। আর আপনি তাই না বেঁচে যাইতেছেন। আপনি এইসব বাদ দেন। আপনার এইসব মায়াটা বাদ দিয়া নিজের রাস্তা দেখেন, আমার বাড়ি ছাড়েন, যান। কইছিলাম না এই বিষয়ে কথা কওয়া অনেক রিস্কি।
অবস্থা তো যা বুঝতেছি খুবই কঠিন। খুবই কঠিন। খালি রাইতের বেলা স্টেশনে গিয়ে বসে থাকে, মায়ের কথা কইতেও পছন্দ করে, শুনতেও পছন্দ করে। ঠিক আছে, তাহলে তখনই কথা হইব। আচ্ছা বাদ দেন, ভাত হইছে, চলেন। ভাতগুলা গিয়ে আপনারা খান, আমার রুটি দেন, আমি ভাত খাবো না। কি যা কইছি হাসাই কইছি, রুটি দেন, ভাত খাবো না। যান, রুটি লয়ে আসেন। ভাই, আপনার দেখে আমার শান্তি লাগতেছে। শান্তি লাগার কিছু নাই, আগে আমার কথা শুনেন। আপনার কথা পড়াও নম, ইমার্জেন্সি আপনি একটা আমার স্কুলে এনে দেন। কথা আমারটা আগে শুনতে হইব আপনার। তারপরে হুনম কইলাম তো একটা স্কুলে রাইনা দেন আমার এখন। ভাবি পাঠাইছে আমারে। ভাবি যে পাঠাইছে রে বসতে, হ্যাঁ না পারলে আপনি যাইতেন না। আরে ভালো করে জানি, একটা স্কুল রাইনা দেন আমারে। এখন কথাটা অনেক জরুরি। ভাই এখন আমার কাছে একটা স্কুলের থেকে জরুরি কিছু নাই। হ্যাসকোবিলেট দিয়ে কী করবেন আপনি? আমার আটকে রাখছে ঘরের ভিতরে। কী কাণ্ড! আপনার আবার বন্দি করছে কেটায়? আমার বিলেন ভাই। তাইলে তো হ্যাসকোবিলেট টাইনা দিলে দুনিয়া কেমত করে ফেলাইবে আপনার ভাই। কিচ্ছু হবো না, আমি আছি না। আপনার মাথায় আসলে কিছুই নাই ভাই। আমি যে দোকান থেকে হ্যাসকোবিলেট টাইনা দিব, ওই দোকানদারতে আপনার বাইরে করে দিব। ভাই আমি এত কিছু বুঝি না, জানতে চাই না। আপনি আমার ঘর থেকে বাইর করার ব্যবস্থা করেন। এই আপনার পরে কি স্ক্রু ড্রাইভার আছে? ড্রাইভারতে কী করবেন? আপনি যে যান না, নাট দিয়ে আটকানো, ওটা খুলুন। তোরে তোরে মাইরে ফেলাইলে আমার শান্তি পাবো, তোরা মাইরে ফেলাইলে আমার শান্তি পাবো না। তোরা আরে থামেন, থামেন না, থামেন। না না, ওরা আমি ওর কলজা কলজা আমি ছিঁড়ে খাই পেলাম। বান্দার লোক রে মাইরা তো কোনো লাভ নাই ভাইজান। না না, ওর সাহস কত বড়! মানে আমার হুকুম ছাড়া, আমার পারমিশন ছাড়া ও কেন তো আমার সাইলে কত টিক্কা? হ্যাঁ, ওর সাহস, ওর কলজা আছে ছিঁড়লাম টাইম। ভালো হয়েছে, এখন ওরে নিয়ে যান তো, যান যা যা যা, ওঠ যা 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 যা। কি রে, ও যে শুধু হাইটে যেতেছে, ওর একটা ঠ্যাঙ্গো ভাঙো নাই? আমাকে ভাই আপনাকে মতো না, আকামে কারো ঠ্যাং ভাঙে না। আরে না, ওইটা তো জানি, এমনি কইলাম আর কি। উচিত আছে তো দুইটা ঠ্যাঙ্গে ভেঙে দেওয়া। ভাইজান আপনারা যে কাজটা করছেন না, ওটাও কিন্তু ঠিক হয় নাই। বন জঙ্গলের ভিতর যারে পছন্দ হইতেছে তারই চাইপা ধরতেছেন। একটা মেয়ে আপনার বাইরে বিয়ে করতে চাইতেছে না, দেখে তারা তুলে আনতে হবো, এটা কেমন কথা? কিরা টিক্কা হয়তো রেহেনে কি করে? গ্রামের প্রেসিডেন্ট আইছে, আমি কই যাবো না যাবো, কি করবো না করবো তারা কই দিব না। তোর বাড়িতে সে কি করে টিক্কা? দাওয়াত খেতে আইছি, দেশি মুরগি দিয়ে খাইলাম। কিরে টিক্কা, চোর চুট্টারে বাসায় দাওয়াত করে খাওয়াস নাকি? এই মালিক, কথাবার্তা হুশ করে কইলাম। এই বেটা, চোর রে চোর ডাকতে আমার হুশ লাগে নাকি? হ্যাঁ, মাছ চোর কোথাকার? এই বেটা তুই ডাকাইত বেটা, মানে প্রেমিকা ডাকাতি করস বেটা। এই বেটা ফাউল। থামেন, থামেন তো আপনারা। ঠিক আছে, তোমার যেতে কত? আমরা যে কি শুধু আলাপ করতেছিলাম, মাঝখান থেকে ব্যস্ত লাগাই দিল। কিরে টিক্কা, তুই ওর লাগে মিল্লা কি কথা কইতেছিলি? এই আপনারা এইভাবে ভাইরে জড়ায় কথা কওয়া বাদ দেন তো। টিক্কা আমার লোক। ভাই এখন কারো লোক না, ভাই এখনো আপনারা কয় নাই যে ভাই আপনার সাথে কাজ করতেছে। টিক্কারে দলে দলে লেগে তুই যে বাটপাইটা করছস, আম করে মাছ চোর অপবাদ দিছস না, এর প্রতি চিন্তা করলি আমি যে টিক্কা দলে কাজ করবো। কিরে টিক্কা, এই শালা তোর সামনে খারাই কথা কইতাছে? এইসব বিষয় নিয়ে কথা কওয়ার টাইম এখন না। না না টিক্কা, তুই এখনই কবি। এই মালিক তোর ছোট কালে থিকা কোলে পিঠে করে মানুষ করছে, আর তোর সামনে খারাই দিল এই কথা কইতাছে। আমি ঘরে গেলাম, আপনাকে ফাইট শেষ হইলে আইসেন। না না না, এই চোর চুট্টারে তোর বাসার সামনে রাখতে দিব না। এই মুখ সামলা কথা কই দিলাম, একদম খারাপ বাজে কই দিলাম, একদম কথা কম কবি কই দিলাম। এই ভাই থামেন থামেন। এই বড় ভাই ঠান্ডা, এনে বস টু বস কথা হইতাছে, তুই এর মধ্যে ঢুকছিস কি লিগা? এই হানি ভাই দূরে গিয়ে মর। এই তুই কি করলি? মারামারি ফাটাফাটি যা করবি এই বাড়ির বাইরে যেয়ে কর, যা। এই বরফ, একদম চুপ, বুঝলা যাস না আমি কইলাম। আমি ভুলা যাই না ভাই,
আপনার যা শুরু করছেন পুরোটাই পোলাপানের মতো শুরু করে দিচ্ছেন, পুরো একটা মরক যুদ্ধ শুরু করে দিচ্ছেন এই জায়গাটায়। আমি আগে থেকে না ছিলাম, কোনো ঝামেলা ছিল না, সব সুন্দর মতো কথা কয়ে রাসেলে ছাড়া নিলাম। কে আসলে ছেড়ে দিছে? দিব না, টিক্কা তার মতো না যে পরের জিনিস আইনা জোর করে রেখে দিব। না না না, আমি তো এটা মানুম না। একটা চোর এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হলো না। টিক্কা কই? এই টিক্কা! লাভ নাই, গেছে গা, আর পাবি না। আর পাবো না? আর পাবি না। টিক্কা গেছে গা না? টিক্কারে আমি ঠেকাই যাচ্ছি। ও কই যাইবো? কই যাইবো টিক্কা? এই টিক্কা! টিক্কা! ভাবি আপনি যান, আমি চারিদিকে নজর রাখছি। কাউরে দেখলে শীষ দিস। আচ্ছা যান। ভাই তোমার চেহারা এরকম আন্দার হয়ে গেছে কেন ভাই? জানেন দেখে তো দেখা করতেছেন বাবু। ওই দিল মিয়া তোমার বন্দি করে রাখছিল? তাইলে ওই মায়ের বিয়ে করার কি দরকার? শুনছি ওই মায়েও তো তোমার বিয়ে করতে চায় না। মানে আমার ঘরের লোক আমার বোঝে না। আপনি কি ওকালতি করতেছেন আগে পক্ষে? আমি তো ওকালতি করলে তোমারই করবো। হ্যাঁ শোনো, তোমার 7 দিনের মধ্যে বিয়ে দেবো। হ্যাঁ তুমি মাথা ঠান্ডা করো ভাই আমার। বাবু আমি যদি বিয়া করি হাসনানের বিয়া করবো। কেন? হ্যাঁ সারা কি দেশে আর কোনো মাইয়া নাই? আপনার লগে না কথা আমি শান্তি পাইতেছি না বাবু। আপনি জান নাহলে আমি যাই। আরে কই যাই? বউ বউ এই যে না, তোমার লেগে নিয়ে আসি। আপনি এসব কি লিয়ে যে করতে যান জানা না, এসব ভালো লাগে না। তোমারে খাওয়াইতে তো আমার খুব ভালো লাগে ভাই। আপনার এই ভালো লাগার কারণেই না যদি ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে কোবাকবি, আর হ্যাগোর মধ্যে কেউ যদি জানতে পারে যে আপনি আমার রান্না করে খাওয়ান, তাহলে 2 জন মিলে আমার একলা কোবাইব। থাক তাহলে খাওয়ার দরকার নেই, আমি যাই। আরে দেন দেন না থাক। করতে জানলে আপনাকে এত আবেগ দিছে বুবু, দেন। মায়াটা খুব সুন্দর না, যে ছবি দেখে তারে পছন্দ করে ফেলাইছো? ছবি দেখুন কি লিখে খালি বিয়ের আগে তো 3 মাস দিন সবাই মিললা। আসলেই তারে ভালোবাসো? মিথ্যা কথা বলতে যাবো কেন বুবু? ভাই বুবুর একটা কথা শোন। আমি তারে ভালোবাসি, তারে আমার দরকার, এর বাইরে বুবু কোনো কথাই আমার কাছে নাই। আমার কথাটা আগে শোনো। তুমি যদি ওরা সত্যি ভালোবাসে থাকো তাহলে ঠিক আছে, কিন্তু যদি তারে তুমি কারো উপর রাগ করে ভালোবাসো, বা মোহর কারণে ভালোবাসো, বা সে তোমারে চায় না সেই প্রতিশোধের কারণে ভালোবাসো, তাহলে কিন্তু বড় বিপদে পড়বা পড়ে। ওরা আমি ভালোবাসি, ওরা আমি চাই বুবু। আমি কোনোদিন কোনো মাইয়ারা তো ভালোবাসি নি, কোনোদিন চাই নাই। ওরা যেহেতু আমি চাইছি ওর আমার পাইতে দিব, এর আগে পরে কোনো কথা যেন না হয়। মায়া গো মন জোর করে পাওয়া যায় না রে ভাই। মালিক বাইরে মন দিতে পারেন নাই, তাই না বাবু? যে লোকটা আইছিল হে লোকটার নাম কি জানি? মিলুর বড় ভাই দিলু না? হ্যাঁ হ্যাঁ কেন আইছিল? হ্যাঁ না আমি কেমনে কমো? আমার নিতে আইছিল। আমার তো তাই মনে হলো। এ মুখ ফুইটা কিছু কয় নাই? এইটা ছাড়া আমার কাছে আর তো আর কোনো কাম নাই। ভালো, তাই আপনি কি কইছেন? সে যখন মুখ ফুটা কিছু বলে নাই, আমারও তো কিছু কমার নাই। এখন আপনি আমারে কোন তো আপনার চিন্তা ভাবনা কি? আপনার বিষয়টা তো আমার জানতে হইব।
যার যাওনেরই কোনো জায়গা নাই হের আবার কি চিন্তা ভাবনা। এই তো আসি। এটা কোনো কথা না। আমি একটা ব্যাচেলার মানুষ, আমার এখানে থাকলে নানান কথা হইব। ও টিক্কা আবার মানুষের কথারও পাত্তা দেয়? এমন কোনো বাপের বেটা নাই টিক্কার উপরে কথা কইব। শহরের দিকে আপনার কেউ থাকলে কন, গিয়ে রাইখে আসি। তাই? হ্যাঁ, না হলে শহরের কোনো মহিলা হোস্টেলে ওঠান। মহিলা হোস্টেলে থাকানোর মতো আমার কাছে টাকা নাই। আমার কাছ থেকে টাকা ধার নিয়েন। আরে বাবা বুঝছি তো, বাইর কইরা দিবেন তো বাইর হইয়া যাম, কিন্তু আমার কয়দিন এখানে থাকুন লাগবই লাগবো। কেন? আর কটা দিন কেন? আপনার প্রেমে পড়ছি, উত্তর পাইছেন? বাবা আটফেল করেন না, আমি মজা নিছি। আপনি তো সবই জানেন আমি যে একটা বিপদে পড়ে এখানে আইছি। বিপদটা কাইটা গেলে আমি নিজে এখান থেকে চলে যাবো। আপনারা তো ইনাই বিনাই আমার বাইর করে দেওয়া লাগবে না। গ্রি এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। হালা ঠিকার লগে মজা লয়। জানাবো গেরেল খইলা ভাগছে মিলু। কত বড় শয়তান আব্বা, চিন্তা করতে পারছেন? আচ্ছা মায়ের মধ্যে পাইলো কি ও? আল্লাহ জানে, আমি যাই না। এখন তো মনে হয় ও টিক্কার বাড়ি যাব। গেছে কেমন হয়? থামানোর ব্যবস্থা কর। ঘরে বন্দি করে থামাইতে পারলেন না আব্বা, আর এখন তো ঘরের বাইরে। আপনার তো অনেক বড় বদনাম হয়ে যাবে মনে হচ্ছে। আমার দাদার পোলা হয়ে আপনি কিভাবে এত কম বুদ্ধির মানুষ হলেন না আমি বুঝি না। মিলু কিছু করলে তো আপনার উপরেই পড়বো। মিলু কার পোলা? ওরা কি নামে ডাকে সবাই? চেয়ারম্যানের পোলা বলে ডাকে। ও কিছু করলে ওই বদনামের সরাসরি আপনার উপরে পড়বো না, আপনার তো পড়বো। অলরেডি আমার জেনে গেছে যে চেয়ারম্যানের পোলা একটা মায়ের তুলে আনতে পাঠাইছে। গ্রামে কানাঘষা চলতেছে, আমি নিজ কানে শুনছি। তাইলে এখন কি হইব? কি হইব? সামনের বার মালিক চেয়ারম্যান হইব, তারপরে এমপি। আপনি জীবনও চেয়ারম্যান হতে পারবেন না। আপনার দাদা ছিল ব্রিটিশ আমলের নায়েব, আমার দাদা ছিল 3-3বার এই গ্রামের চেয়ারম্যান। আপনি ইতি টানবেন? আমার জীবন থাকতেও না। তাইলে আমার কথা মতো একটা কাম করতে বাব্বা। কি করতে হইব? মিলু যে পাগলামি করতেছে, ওর পাগলামি বাড়তেই থাকবো। গতকাল আমার কলারও ধরছিল। কি কস? ওটা বাদ দেন আব্বা, আমি ভাই, আমি মেনে নিব। কিন্তু ওর ওই পাগলামি যেন গ্রামবাসীর নজরে না পড়ে। এমন কিছু করতে হইব যে গ্রামবাসী অন্য কিছু নামাইতে থাকবো, আর আমগো সূত্র গায়ে নেব। সাপও মরব, লাঠিও ভাঙবো না, কিন্তু সেটা কি? এখানেই তো আইতে গেছিল। কই কারো দেখি না, কল দিব নাকি? ওই বাড়িতে কেউ আছে? ওই বাড়িতে কেউ আছে? বাইরন, ওই বাড়িতে কেউ আছে? কি সমস্যা? বরফ আপনি করে কইলেই ভালো হয়, হিসাবে আমি তোমার থেকে 2-1 দিনের বড়। কোনো সমস্যা নাই। টিক্কা কই? এই টিক্কা কি? টিক্কা কি? ভাই কোন ভাই? টিক্কা ভাই কই? আছে। কি দরকার? হ্যাঁ লাগে আমার কাম আছে। হ্যাঁ বুঝবো, ভাই কই? আমাকেও বুঝাও, আমরাও বুঝুম।
ভাই হাসনায় না, মানে আপনাকে বাড়িতে সে মেয়েটা আইছে, ওর লগে আমার। তার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র, এর জন্য তোমার বিয়াটা ভাঙিয়া গেছে, এগুলো সব জানি। এরপরের লাইন কও। ভুল বুঝতেছে আমার, এখন আমার ভুলটা ভাঙাইতে হইব। যা বুঝতেছে ঠিকই বুঝতেছে, আমি যতদূর জানি। ওর আমি ভালোবাসা পালাইছি, আমাকে এসব কথা কয়ে আমার কোনো লাভ হইব না। বাহ 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 বাহ, দারুণ। হ, খুব দারুণ। ওর লগে আমি দেখা করুম। আচ্ছা ঠিক আছে, দেখা করব না, যান এখন যান। মানে কি আপনাকে এখন যাইতে বলছি জনাব, কথা কান দেওয়া যায় না, যান আপনি এখন। আমি ওর লগে দেখা করবো মানে করবো। এই মালিঙ্গা যেটা কইছে সেটা করো, এখন যাও গা। আমি আমার প্রেমিকার লগে দেখা করবো, তোরা খবর কে? তোরা যে রকম ডইব না, ও ডইব না। যদি বাড়তি কথা কস না, তুইটার এই জায়গায় খাইয়া দেব। তোরা জানাস আমি কে? আমি চাইলে কি করতে পারি? আমি যখন খুশি দেখা করবো, দেখা করবো। তোরা পারবি আমার আটকাইতে? তোর ক্ষমতা আছে? বুঝলা যাইস না আমি চেয়ারম্যানের পোলা। বেলু ভাই সালাম। ভাই হ্যালো, যে ডায়লগ চালাইতেছিল চালায় যাও। ভাই ওইটাছে আমি কিন্তু প্যানেলের গ্যারান্টি শুধুমাত্র কঙ্কা এলইডি টিভি দিচ্ছে প্যানেলের 4 বছরের গ্যারান্টি। বুঝতেই পারছেন কি হবে স্মার্ট ডিসিশন। কঙ্কা, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। ভাই টিক্কা ভাই, আমি না আপনারা অনেক ভালোবাসি ভাই, আপনারা ছেড়ে দেন ভাই, আপনার দুটা পায়ে ধরি। ও যেটা চাইবো ওইটাই, ও যেটা চাইবো ওইটা হইব না ভাই, আমার অনেক ভালোবাসি ভাই। ভাই অনেক না পেলে বিষ খাবো ভাই, আপনারা ছেড়ে দেন ভাই, আপনারা ছেড়ে দেন ভাই, আপনারা ছেড়ে দেন। সামনে আবি না, সামনে আবি টিক্কারা খাইয়া দেবো। যা আত্মারা আমাদের তুলে দেয়, নাহলে কিন্তু এই জায়গা তোকে টিক্কারা খাইয়া দেবো। বাচ্চা পাগল আর মহিলারে আমি কিছু করি না। তুই এখন প্রেমে অসুস্থ পাগল বাচ্চা মহিলা হয়ে গেছস, তাই তোরে কিছু কইলাম না, ছেড়ে দিলাম। তুই ওরে পাবি না, পাওয়ার সম্ভব না। তোর বাপ ভাই কেউই ওরে চায় না। টিক্কা ভাই, আমার ভাই চায় না, আপনি জানেন কেন? তোর ভাই আজকাল সকালে এসে কয়ে গেছে, যা 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 বেটা, আর একটু দাঁড়াইলে মাইরাও ফালাইতে পারি। এই খারা ধর ধর। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। যে বোলার ছোটবেলায় গুলতি দিয়া মাথা ফাটানোর রেকর্ড আছে, তার পিস্তল লাগে না। যা।
চট করে কি ওয়াশিং মেশিন কেনা যায় নাকি? কঙ্কা থাকতে ভাবনা কিসের? নামমাত্র বিদ্যুৎ খরচে হাই ক্লিনিং টেকনোলজির কঙ্কা ওয়াশিং মেশিন কিনে ফেলুন চট করে। কঙ্কা ওয়াশিং মেশিন। ভাই ঘটনা তো একটা ঘটে গেছে ভাই। কি করছে? রাসেল খুন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে মানে? হয় খুন হয়েছে তো আমার কি, হয়তো আমার দলের কেউ না। ভাই তাহলে তো আমি মরে গেলে দিলু আর মিলু একই কথা কইব। তোর বেটা কি এর লগে কি মিলাইতাছস তুই? ভাই আপনি কিন্তু আপনার বিপদটা বুঝতেছেন না। আমার আবার কি? দোষ তো আপনার উপরেই দিব। আমার উপর দিব মানে? হ্যাঁ, দোষটা আপনার উপর দিব দেখেই দিলু নিজ হাতে রাসেলকে খুন করছে। এটা অবশ্য তুই ঠিক কইছস। শালারা সব পারে। দেখেন এইটাই হইব। তাহলে এখন আমার কি করতে হইব? এখন কলিজার মধ্যে হাত দিতে হইব ভাই। কলিজার ভিতরে তো হাত দিয়েই রাখছি। জিলমিল তো আমার। একবার দিছেন, এবার কিন্তু আপনারা শুয়াইতে চাইতেছে তারা। এখন তাহলে ভাই মিলুর সাথে কিন্তু দিলুর একটা ঝামেলা চলতেছে। একটু আগে কিন্তু টেক্কার কাছ থেকে আইছে মাইর খায়া। এখন আপনি যেভাবেই হোক মিলুরে আপনি রাতে আনেন। কস কি? আমি ঠিকই কই ভাই। আপনি মিলুরে কন হাসনাইনা রাইনা তার সাথে আপনি বিয়া দিয়ে দিবেন। সবকিছু আপনি ব্যবস্থা করে দিতেছেন। কিন্তু কোনো কিন্তু মিন্তু নাই ভাই। মিলুরে যেভাবে হোক আপনার হাতে রাখতে হইব। রাজনীতির কাছে আপন পর বলে কিছু থাকে না, না বাজান? মিলু রাজনীতির খেলা আমিও খেলবো। রাসেল রেখে তাহলে তুই মারছস? টিক্কা কাউরে গোপনে মারে না, আপনি জানেন। জানেও মারে না, হাত কাটে পাও কাটে, তাও দিনের আলোয়। এই মামলার আসামি যদি আমি হই তাহলে তুইও কিন্তু এটার আসামি হবি। আমার মালিকের মারা বলছে। কি কইতাছেন আপনি সব? কঙ্কার ফ্রেশ জোনে খাবারের ন্যাচারাল ফ্রেশনেস থাকবে অনেক দিন। একটি কিনলে আরেকটি ফ্রি অথবা 20,000 টাকা পর্যন্ত ছাড়। এমন অফার থাকবে মাত্র কয়েকদিন। তাই ফ্রিজ কিনলে কঙ্কা এবং তা এখনই। কঙ্কা ফ্রিজ।